বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক। এসো হে বৈশাখ, এসো এসো। নতুন বছরে নতুন আশা, স্বপ্ন আর সম্ভাবনার বার্তা নিয়ে আসে পয়লা বৈশাখ। অতীতের ভুল ত্রুটি গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধের কামনায় আমরা সাদরে আমন্ত্রণ জানাই শুভ নববর্ষকে। উৎসাহ উদ্দীপনায় দেশ ও প্রবাসে বাঙালি সমাজ এই বর্ষবরণ উদযাপন করে। তাই বৈশাখী বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব, আমাদের বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের প্রতীক। বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার তরফ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বৈশাখী অনুষ্ঠান। নমস্কার, আমি পল্লব। নমস্কার, আমি সুদেশনা। বৈশাখীর আনন্দকে আপনাদের সবার সাথে ভাগ করে নিতে আমরা আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি গান, নাচ, কবিতা, নাটকের বিভিন্ন পরিবেশনায়। প্রাণের উৎসব এই বৈশাখীর সূচনা আজ আমরা করব একটি গানের অনুষ্ঠান দিয়ে। মানুষের প্রাণের মাঝে ঈশ্বরের নানা রূপ প্রকাশ, কখনো অন্তরঙ্গ প্রেমের বন্ধন, কখনো বিনম্র আত্মসমর্পণ। বাংলার রেনেসাঁ যুগের 5 বিখ্যাত কবির ঈশ্বর চেতনার বৈচিত্র্য দিয়ে সাজানো কিছু গানের ডালি নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, তোমার সঙ্গে প্রাণের খেলা। এই অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছে আমাদের সৌম্য মুখার্জি। আচ্ছা, আমরা অনুষ্ঠান শুরু করার আগে কয়েকটা হাউস রুলস বলে দিই। এক হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস অ্যালাউড নয়, আপনারা নিয়ে আসতে পারবেন না। আর ডিনার বক্স এবং বাচ্চাদের পিৎজা দুটোই কিন্তু সবগুলো প্রোগ্রাম শেষ হওয়ার পরে দেওয়া হবে, ঠিক আছে? তো সেইটা, এই দুটো হাউস রুলস একটু খেয়াল রাখবেন। এবার আমরা শুরু করে দিচ্ছি আমাদের প্রোগ্রাম। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান তোমার সঙ্গে প্রাণের খেলা। আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছেন গানে পিয়ালি মুখোপাধ্যায়, সৌম্য মুখার্জি, তনুকা গাঙ্গুলি, দীপঙ্কর দাস, শতমিতা দাশগুপ্ত ও ময়াঙ্ক সিনহা। তবলায় রয়েছেন কৌশিক চক্রবর্তী, বাঁশিতে রাধাপ্রসাদ পণ্ডিত, মন্দিরায় মিনি মুখার্জি, আর অনুষ্ঠানটির সামগ্রিক পরিচালনা এবং পরিকল্পনায় সৌম্যদা। আজকের অনুষ্ঠানের বিষয় হল নিবেদনের গান। নিবেদন অর্থাৎ ঈশ্বরকে উদ্দেশ্য করে গান। কিন্তু বস্তুত ঈশ্বর কি, ঈশ্বর কোথায়? বিভিন্ন ধর্মে ঈশ্বরকে নানাভাবে কল্পনা করা হয়েছে। ঈশ্বরকে আমরা কল্পনা করি মূর্তির মধ্যে অথবা প্রকৃতির মধ্যে। কোনো ধর্মে ঈশ্বর নিরাকার, আবার কোনো ধর্মে ঈশ্বর বিরাজমান কোনো মানুষ বা প্রাণীর মধ্যে। তাহলে কি বিশ্বাসেই ঈশ্বরের অস্তিত্ব? আপনি কি ঈশ্বর দেখেছেন? এই প্রশ্ন নিয়ে বিভিন্ন লোকের দুয়ারে দুয়ারে ঘুরছিলেন নরেন্দ্রনাথ দত্ত। থামলেন শ্রী রামকৃষ্ণের কাছে। ঠাকুরের ছোঁয়ায় নরেন দত্ত বিবেকানন্দ হলেন। জগৎ দর্শন ঘটল। রামকৃষ্ণের ঈশ্বর বিশ্বাসের, চূড়ান্ত আবেগের। আমাদের আজকের অনুষ্ঠান বাংলার রেনেসাঁ চলাকালীন 5 জন কবি, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল এবং নজরুল, এদের গান নিয়ে। আমরা দেখব এই কবিদের ভাবনায় কিভাবে ঈশ্বর এসেছেন। তিনি কি রয়েছেন বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে, নাকি ঈশ্বর হয়ে উঠেছেন মানুষের সার্বিক রক্ষাকর্তা? প্রখ্যাত দার্শনিক ডেকার্তের ভাষায় খোগিত এগো সুম, অর্থাৎ আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম। ঈশ্বরকে আমি ভাবি, তাই তিনি আছেন। সেই একই সুর রবীন্দ্রনাথের কথায়। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে।
আইনস্টাইনকে রবীন্দ্রনাথ একবার বলেছিলেন, মানুষকে বাদ দিয়ে এ বিশ্বে কোনো কিছুরই অস্তিত্ব নেই, আমরা মানি তাই ঈশ্বর আছেন। ঈশ্বরের থাকা বা না থাকা দুটোই রয়েছে মানুষের ভাবনায়। আর তাই ত্রিভুবনেশ্বরের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নইলে তোমার প্রেম হতো যে মিছে। প্রাণের প্রেমে মূর্তি তোমার
যুগল সমিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। ঈশ্বর, ঠাকুর, ভগবান, আল্লাহ বা গড, সর্বশক্তিমান এক অস্তিত্বকে মানুষ এই সব নামেই ডাকে। কিন্তু ভগবানকে আমরা কখন ডাকি? যখন আমাদের দরকার হয় বা যখন আমাদের কিছু চাওয়ার থাকে যেটা নিজের ক্ষমতায় পাওয়া যায় না। সাধারণ মানুষের কাছে চাওয়া পাওয়া, আবদার, অভিযোগের জায়গা হলো ঈশ্বর। কিন্তু রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনা সম্পূর্ণ অন্য রকমের। ঈশ্বরের সঙ্গে চাওয়া পাওয়ার সম্পর্কে বিশ্বাসী নন কবি। তিনি মনে করেন, আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার। ঈশ্বরের থেকে তিনি চেয়েছেন আরও ব্যথা, আরও আঘাত। সোনাকে যেমন আগুনে গলিয়ে শুদ্ধ করা হয়, রবীন্দ্রনাথ তেমনি অগ্নিশুদ্ধ হয়ে খাঁটি সোনায় উত্তীর্ণ হতে চেয়েছেন। আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো। এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো। লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। যা কিছু আছে সব কারো কারো, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। দেখি কেমনে কাঁদাতে পারো, আরো আরো প্রভু, আরো আরো,
রবীন্দ্র সমসাময়িক আর এক কবি ও গীতিকার অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদের দাদু অর্থাৎ মাতামহ কালীনারায়ণ গুপ্ত ছিলেন প্রতিষ্ঠিত কীর্তনিয়া। এই দাদুই ঈশ্বর এবং সঙ্গীত প্রেমের বীজ অতুল প্রসাদের মধ্যে বুনে দিয়েছিলেন। ব্রাহ্ম সমাজে তখন পাশ্চাত্যের অনুকরণে আধুনিকতার হাওয়া বইছে, কিন্তু বিলেত ফেরত ব্যারিস্টার অতুল প্রসাদ যখন মামাতো বোন হেমকুসুমকে বিয়ে করলেন, সেটা পরিবারের কেউ মেনে নিতে পারেননি। অতুল প্রসাদের বিবাহিত জীবন সুখের হয়নি। জীবনের অধিকাংশ সময়ই হেমকুসুমের থেকে তাকে আলাদা কাটাতে হয়। বিরহের এই বেদনার স্পর্শ পাওয়া যায় কবির অনেক গানে। রবীন্দ্রনাথ অতুল প্রসাদের সমগ্র জীবন সাধনাকে বলেছিলেন বেদনা ভরা সাধনা। ঈশ্বরের সঙ্গে অতুল প্রসাদের কথোপকথনের মধ্যেও তার সুপ্ত বেদনা এবং বুক চেরা আবেগ ফুটে ওঠে। অভিযোগ জানান নিঠুর দরদীর কাছে। ওগো নিঠুর দরদি, কি খেলছো অনুক্ষণ? ওগো নিঠুর দরদি, কি খেলছো অনুক্ষণ? ওগো নিঠুর দরদি, তোমার কাঁটায় ভরা বন, তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন, তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন। ওগো নিঠুর দরদি, কি খেলছো অনুক্ষণ? ওগো নিঠুর দরদি, নিচে দাও কাঁটার ব্যথা, সহিতে না পারো তার। নিচে দাও কাঁটার ব্যথা, সহিতে না পারো তার। আমার আখি জল, ওগো আমার আখি জল, আমার আখি জল তোমায় করে গো চঞ্চল। তাই নয় বুঝি বিফল আমার অশ্রু বরিশাল। ওগো নিঠুর দরদি, কি খেলছো অনুক্ষণ? ওগো নিঠুর দরদি,
নিঠুর নীরবতা ডাকিলে কোনা কথা, কি নিঠুর নীরবতা, তুমি আবার ফিরে যাও বলো, ওগো শুনে যাও, তুমি আবার ফিরে যাও বলো, ওগো শুনে যাও, তোমার সাথে আছে আমার অনেক কথা, ওগো তোমার সাথে আছে আমার অনেক কথা, ওগো নিঠুর দরদি, এ কি খেলছো অনুক্ষণ, ওগো নিঠুর দরদি, তোমার কাঁটায় ভরা বন, তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন, তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন, ওগো নিঠুর দরদি, এ কি খেলছো অনুক্ষণ, ওগো নিঠুর দরদি। একই ব্রাহ্ম সমাজের মানুষ হলেও অতুল প্রসাদের ঈশ্বর কিন্তু রবীন্দ্রনাথের ঈশ্বরের থেকে অনেকটা আলাদা। রবীন্দ্রনাথের ঈশ্বরের মধ্যে যেন একটা সফিস্টিকেটেড ডিস্টেন্স আছে, যে ঈশ্বর সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, তিনি ঠিক যেন নাগালের মধ্যে নেই। কিন্তু অতুল প্রসাদের ঈশ্বর যেন পাশের বাড়ির পড়শি, প্রাণের বন্ধু। ঈশ্বরের সঙ্গে তার যেন পারস্পরিক মান অভিমানের সম্পর্ক। কবি আশ্রয় নিতে চেয়েছেন সেই পরম বান্ধব ঈশ্বরের কাছে। যখন জীবনের যত কালো, যত প্রলোভন তাকে টেনে ধরে, ঈশ্বর যেন কবিকে এসে উদ্ধার করেন, কবির হাত শক্ত করে ধরে রাখেন। যারা আমায় টানে পিছে, তারা আমার হতে বড়, যারা আমায় টানে পিছে, শক্ত করে আমায় ধরো, আমি ধরব না, লাখো
বাজায় বাঁশি যদি কভু পালিয়ে আসে, তারা কেমন করে বাজায় বাঁশি, বাজাও তোমার মোহন বীণা, ওগো বাজাও তোমার মোহন বীণা। আরো মনোহর তাদের চেয়েও মধুর সুরে বাজাও মনোহর, শক্ত করে ধরো হে না, শক্ত করে আমায় ধরো। আমি তোমার ধরব না হাত, নাথ তুমি আমায় ধরো। রবীন্দ্র অতুলের সমসাময়িক কালের আরেকজন কবি রজনীকান্ত সেন। রজনীকান্ত ছিলেন একজন আদ্যন্ত ঈশ্বর সমর্পিত মানুষ। তিনি মনে করতেন পৃথিবীতে যা কিছু সবই ঈশ্বরের সৃষ্টি। সেই পরম শক্তির কারণেই পাখি গান গায়, বাগানে ফুল ফোটে। কিন্তু মানুষ মোহে অন্ধ হয়ে ঈশ্বরকে ভুলে থাকে। কবি 7 মাস ক্যান্সারের অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন, কথা বলতে পারেননি। কাগজ কলমের সাহায্যে মনের কথা ব্যক্ত করেছেন, কিন্তু তবুও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাননি। তাঁর গানেও পায় সম্পূর্ণ আত্মসমর্পণ।
তোকে বলি কি গো। রজনীকান্তের প্রায় সমস্ত নিবেদনের গানের মূল বিষয় হল যে মানুষ নানা পাপের পাঁকে নিমজ্জিত, আর ঈশ্বর ছাড়া মানুষের কোনো মুক্তি নেই। পেশায় আইনজীবী হলেও রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ বা দ্বিজেন্দ্রলালের মতো রজনীকান্ত ইংল্যান্ডে পড়াশুনো করেননি। গ্রামে জন্মানো এবং বড় হয়ে ওঠা রজনীকান্তের লেখায় পায় বাংলার মাটির খুব কাছের এক মানুষকে। তার গানে শব্দের বাহুল্য বা কাব্যের মুন্সিয়ানা নেই, আছে অতি সহজ ভাষায় ঈশ্বরের কাছে আকুতি। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। আমি দশের চোখে ধুলো দিয়ে, আমি দশের চোখে ধুলো দিয়ে কি না ভাবি আর কি না করি। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। সেসব কথা বলি যদি আমায় ঘৃণা করে লোকে, বসতে দেয় না এক বিছানায়, বসতে দেয় না এক বিছানায়, বলে ত্যাগ করিলাম তোকে। সেসব কথা বলি যদি আমায় ঘৃণা করে লোকে, বসতে দেয় না এক বিছানায়, বলে ত্যাগ করিলাম তোকে। তাই পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি। পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি। আর সবাই বলে লোকটা ভালো, সবাই বলে লোকটা ভালো, ওর মুখে সদাই হরি। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। যেমন পাপের বোঝায় এনে প্রাণের আধার কোণে রাখি, অমনি চমকে উঠে দেখি, অমনি চমকে উঠে দেখি, পাশে জ্বলছে তোমার আঁখি। যেমন পাপের বোঝায় এনে প্রাণের আধার কোণে রাখি, অমনি চমকে উঠে দেখি, পাশে জ্বলছে তোমার আঁখি। তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ি,
লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ি, বলি বমাল ধরা পড়ে গেছি, বমাল ধরা পড়ে গেছি। এখন যা করো হে হরি, তুমি আমার অন্তঃস্থলের খবর জানো। ভাবতে প্রভু আমি লাজে মরি, আমি দশের চোখে ধুলো দিয়ে, আমি দশের চোখে ধুলো দিয়ে কি না ভাবি আর কি না করি। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো। ভাবতে প্রভু আমি লাজে মরি। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখায় রবীন্দ্রনাথের মতোই বৈচিত্র্য ছিল। প্রেম, স্বদেশ এবং প্রকৃতি নিয়ে বহু গানে ও নাটকে তার সাহিত্যিক প্রতিভা ফুটে উঠেছে। ইংল্যান্ডে পড়াশোনা করার সময় দ্বিজেন্দ্রলাল স্কটিশ এবং ব্রিটিশ কবিতা ও গানের প্রেমে পড়ে যান। তার অনেক গানে সমসাময়িক ওয়েস্টার্ন মিউজিকের প্রভাব দেখা যায়। বহু গান ওয়ালসের ছন্দে বাঁধা। কিন্তু নাটক এবং নাটকীয়তার প্রতি দ্বিজেন্দ্রলালের বিশেষ ঝোঁক ছিল। অন্য সমসাময়িক কবিদের তুলনায় তার নিবেদনের গানের সংখ্যা কম। এর পরের গানটি আধ্যাত্মিক পর্যায়ভুক্ত, কিন্তু দ্বিজেন্দ্রলাল নাটকীয়তার বাইরে বেরোতে পারেননি। ঈশ্বর এসেছেন তাই হৃদয় আজ উদ্বেলিত, রোম্যান্টিকতার শিখরে পৌঁছে যান কবি। হৃদয় আমার গোপন করে আর তোলো সৈরইতে নারী, ভরা গাঙে ঝড় উঠেছে, ভরা গাঙে ঝড় উঠেছে, থরো থরো কাঁপছে বাড়ি। হৃদয় আমার গোপন করে আর তোলো সৈরইতে নারী। যাব তরঙ্গে চড়ি, দেখব গিয়ে কোথায় পড়ি। যাব তরঙ্গে চড়ি, দেখব গিয়ে কোথায় পড়ি।
প্রাণে ঝড় উঠেছে, ধরো ধরো কাছে বাড়ি, হৃদয় আমার গোপন করে আর তোলো শৈরইতে নারী, আর তোলো শৈরইতে নারী, আর তোলো শৈরইতে নারী। আমাদের পঞ্চকবির শেষ কবি কাজী নজরুল ইসলাম। মৌলভী পরিবারের ছেলে নজরুলের ঈশ্বরপথে শুরু মুয়াজ্জেন হিসাবে। তার প্রাথমিক পড়াশোনাও মাদ্রাসাতে। ছোটবেলায় এক ভ্রাম্যমাণ নাটকের দল অর্থাৎ লেটোর দলে যোগ দেন তিনি। এই নাটকের দল থেকেই তার হিন্দু দেবদেবী ও পৌরাণিক সাহিত্যের সঙ্গে পরিচয়। নজরুল ছিলেন এক বহুমুখী প্রতিভার মানুষ, সাম্যবাদী বিপ্লবী, সাংবাদিক, সাহিত্যিক, কবি, সুরকার এবং গায়কও। তার ঈশ্বরপথের গানগুলি বহুমুখী ও বিচিত্র, কিন্তু তার গানে ঐশ্বরীয় শক্তির প্রতি আত্মসমর্পণ থাকলেও মানবতাবাদী নজরুল সাবধান বাণী দেন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। হিন্দু দেবদেবীদের মধ্যে মা কালীর একদিকে ধ্বংস আর অন্যদিকে সৃষ্টি, এই বৈপরীত্য নজরুলকে বিশেষভাবে প্রভাবিত করে। নজরুল অনেকগুলি শ্যামাসঙ্গীত রচনা করেন, যেগুলি রামপ্রসাদী শ্যামাসঙ্গীতের মতোই জনপ্রিয়। ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও কালী ভক্তির জন্য তাকে মা কালীর বরপুত্র বলে ডাকা হয়। তার গানে কালী কখনো বা মা, যার কাছে আবদার করা যায়, আবার কখনো ভীষণ রূপিণী শ্মশান কালী। আমাদের পরের গানটিতে কবি কালীকে কল্পনা করেছেন নিজের বাড়ির মেয়ে হিসাবে, যার সঙ্গে মান অভিমানের খেলা চলে। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, তারে কে দিয়েছে গালি। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, তারে কে দিয়েছে গালি। রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই খালি। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, তারে কে দিয়েছে গালি। যখন রাগ করে মোর অভিমানী মেয়ে, আরো মধুর লাগে যে তার হাসি মুখেছে। যখন রাগ করে মোর অভিমানী মেয়ে, আরো মধুর লাগে যে তার হাসি মুখেছে। কালো রূপের দেউল করলো আলোকে, অনুরাগের প্রদীপ জালি। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, তারে কে দিয়েছে গালি।
বসন ভূষণ বাঁধেনি সে কেশ, তারি কাছে হার মানে যে ভুবন মোহন বেশ। পরেনি সে বসন ভূষণ বাঁধেনি সে কেশ, তারি কাছে হার মানে যে ভুবন মোহন বেশ। রাগিয়ে তারে কাঁদি যখন দুঃখে, দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে। রাগিয়ে তারে কাঁদি যখন দুঃখে, দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে। আমার রাগী মেয়ে তাই তারে দি জবা ফুলের ডালি, আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে ডালি, তারে কে দিয়েছে ডালি। রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি, আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে ডালি, তারে কে দিয়েছে ডালি। বিদ্রোহী কবিতায় কবি নজরুল ঘোষণা করেছিলেন, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। এই আস্ফালন কিন্তু রোম্যান্টিসিজম এবং আবেগ দিয়ে তাড়িত, ঈশ্বর বিরোধিতা দিয়ে নয়। নজরুল ধর্মবিরোধী নন, তবে তাঁর ধর্ম মানব ধর্ম, তাঁর ঈশ্বর চেতনা অসাম্প্রদায়িক। তিনি ইসলামী গানের সঙ্গে তাই অনায়াসে লেখেন রাধা কৃষ্ণের প্রেম, শ্যামা সঙ্গীত অথবা শিব বন্দনার গান। তবে এই সব ভক্তিগীতির মধ্যেও তার রোম্যান্টিসিজম অনস্বীকার্য। আমাদের শেষ গানটি একটি দুর্গা বন্দনা, তবে দুর্গার স্তুতি নয়। কবি চান দুর্গা যেন মূর্তি হয়ে নয়, মানব রূপে মানুষের পাশে থাকেন। শক্তির পূজা করে সেই শক্তি যদি ভক্তের মধ্যে সঞ্চারিত না হয়, তাহলে সেই পুজো করে লাভ কি? আজকের দিনে যখন অশুভ শক্তি মাথা তুলে দাঁড়িয়েছে নানা দেশে, আসুন আমরা নজরুলের সঙ্গে গলা মিলিয়ে ডাকি, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। মাগো চিন্ময় রূপ
শক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যখন মন্দিরে দুর্গে হয় না যে বন্দি, মন্দিরে দুর্গে হয় না যে বন্দি, সেই দুর্গারে দেশ চিন্ময় রূপ ধরে মাগো চিন্ময় রূপ ধরে আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পরম ব্রহ্মময়ে, আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পরম ব্রহ্মময়ে। শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, হব নাকি বিশ্বজয়ী। এই পূজা বিলাস সংধার কর যদি, এই পূজা বিলাস সংধার কর যদি, পুত্র শক্তি নাহি পা চিন্ময় রূপ ধরে মাগো চিন্ময় রূপ ধরে মৃন্ময় রূপ তোর বুঝি শ্রী দুর্গে, তাই দুর্গতি কাটিল না চিন্ময় রূপ ধরে মাগো চিন্ময় রূপ ধরে পঞ্চকবির নিবেদনের গান তোমার সঙ্গে প্রাণের খেলা এখানেই শেষ করছি। রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল ও নজরুল এদের অনেকের গানই এখন আর শোনা যায় না। তবে আমাদের এই ব্যতিক্রমী প্রয়াসে আপনাদের সঙ্গে পেয়ে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি আপনাদের ভালো লাগলো। নমস্কার।